আর এইখানে পড়ে আছি 35 বছর। 35 বছর ধরে এই সবজি ব্যবসা করছো ফুটপাতে, তাই তো? আমার যতটুকু সামর্থ্য তোমাকে দিলাম। আমার ঋণী স্বামীর কিচ্ছু দেয়নি, যা ছিল সব বেইমানি করে নিয়ে নিয়েছে। আচ্ছা, যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করলে সে করার নেই। কেন নেই? ছেলে চায়, ছেলের বউটা চায় না। ও দিদা, সবার দোকানদারি তো শেষ হয়ে গেল, আর তোমার এখনো হয়নি বিক্রি? হ্যাঁ, এই কটা পড়ে আছে। তো কত টাকা দিলে তুমি এই সবগুলো বিক্রি করতে পারবে? কত টাকা? হ্যাঁ, এই যে তুমি এত বেলা হয়ে গেল, বাড়ি যেতে পারো নি? হ্যাঁ, তো এইগুলো আমি কিনে নিচ্ছি, নিলে তুমি বাড়িতে চলে যেতে পারবে। দাও না, কচুটা 1 কিলো আছে 40 টাকা। এই কচুটা 1 কেজি 40 টাকা দিতে হবে, তাই তো? এটা 10 টাকা, 50 টাকা। আর এটা কি আছে? ওটা কচু শাক। এটা কচু শাক 10 টাকা দিতে হবে। তাহলে 50 টাকা, আর এইগুলো সব 20 টাকা। আর 70 টাকা দিলে আমি চললাম। এই কলাগুলো কত টাকা বলছো দিদা? 20 টাকা। 20 টাকা। সবগুলো 20 টাকা। আচ্ছা, তাহলে তোমার কত টাকা হলো দিদা? ওই তো 40 আর 10-এ 50 আর 20 70 টাকা। 70 টাকা দিলে তোমার চলে যাবে, তাই তো? হ্যাঁ। খেয়েছো দুপুরবেলা? হ্যাঁ, আমি ওষুধ খাবো বলে আর ওই সবজি ভাত দুটো খেয়েছি। আচ্ছা, আর এসছো কটার সময়? আসি তো সেই 7:30, 7টা। 7:30, এখন বাজে 2:31 হয়েছে। দুর্ভাগ্য আমার, বুঝতে পারছো না? দুর্ভাগ্য, তাই না দিদা? হ্যাঁ, তুমি বাচ্চা আর আমি মা। বাচ্চার কাছে কোনোদিন মা মিথ্যে কথা বলতে পারে না, আর বাচ্চার দুঃখ হলি মা কোনোদিন সইতে পারে না। আমি অনেকক্ষণ ধরে এখানে ঘুরছি, বুঝলে দিদা, কিছুতেই আর তোমার দেখছি যে এইগুলো আর বিক্রি হচ্ছে না। হ্যাঁ, ওইভাবে করে থাকি। তো বিক্রি হতে কটা সময় লেগে যেত? হয়তো হতো, নয়তো না হতো। ও, নাও হতে পারতো, তাই তো? আমাদের না হলে আর এই বয়সে খেতে খেতে হচ্ছে। বাড়িতে কে কে আছে, কে কে দিদা? কে থাকবে? স্বামী নেই, আর ছেলে আছে, ছেলের বউরা আছে, তারা সকালবেলা কাজে চলে যায়, আসে সেই রাত 10টা। তা দেখে না তারা? এখনকার মেয়েরা কোনোদিন স্বামীর সংসারে গেছে? আর এইখানে পড়ে আছি 35 বছর। 35 বছর ধরে এই সবজি ব্যবসা করছো ফুটপাতে, তাই তো? বাজারের লোক বিপদে আমাদের সবাই মিলে তুলে ধরে, বাঁচায়। একটাই ছেলে, তাই তো দিদা? আমার মা বাবা যেখানে। ও দিদা, এটা গুনে দেখো তুমি। কেন বাবা? দেখবে তো তুমি। বুঝতে পারছি না। এটা গুনে দেখো তুমি কত টাকা আছে। আমি আমার যতটুকু সামর্থ্য এই 400 টাকা তোমাকে দিলাম। ও দিদা, তুমি কাঁদলে আমার মন খারাপ হবে না? ও দিদা শোনো, আমি তো তোমার ভালোবেসে দিচ্ছি। আমি তোমার মানে আমার সেরকম সামর্থ্য নেই যে আমি তোমার প্রচুর টাকা দিতে পারবো। তুমি
তুমি যে এই বসে আছো না, আমার খুব খারাপ লেগেছে। অনেকক্ষণ ধরে আমি খুঁজছি, প্রথমবার ঘুরে গিয়েছি, তুমি তো ছিলে না। হ্যাঁ? মঙ্গল ভগবান যেন তোমার মঙ্গল করে, যেন তুমি ভালো থাকো। ও দিদা, ভাত খেয়েছো না? এনে দেবো? হ্যাঁ, আর ওষুধ বলছো, ওষুধ আছে না কিনে দিয়ে যাবো? আছে আছে। কিসের জন্য ওষুধ খাও, কিসের জন্য দিদা? ওই মাথা ঘুরে পড়ে যায়। আচ্ছা, ওষুধ আমার যদি থাকে, না থাকে বলো, আমি এনে দিচ্ছি। না না, তোমরাই তো ভগবান, তাই না দিদা? ভগবান উপরে নয়, এখানেই আছে। ও দিদা, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি সেই খিয়াদা দিয়ারা বলে ওই। আচ্ছা, তো যাবে কিভাবে? টোকিয়া সোনাপুর থেকে খিয়াদা। আচ্ছা অটো ভাড়া। আচ্ছা, নেয় আবার খিয়াদায় থেকে আমাদের বাড়ির কাছে দিয়েছি, ওখানে টোটো ভাড়া নেয়। তো দাদু কত বছর মারা গিয়েছে দিদা? হলো মারা গেছে আজ প্রায় 16-17 বছর হয়ে গেছে। 16-17 বছর দাদু মারা গিয়েছে। তো তার আগে কি তুমি এই সবজি ব্যবসা করতে? আর আগে আলু বিক্রি করছি বামতলায়, বামনঘাটায়, সোনার। কি ওই দাদু আর তুমি মিলে সবজি ব্যবসা আমি করতে? একাই করতাম। আর ওই 3টে বাচ্চার দাদু, ওদের খাওয়াতো, এই করতো। তারপরে একজন আমার ফেলে এই চোখটা নষ্ট করে দিল। মানে বাম চোখে তুমি দেখতে পাও না একদম? ওই ঝাপসা ঝাপসা থেকে পড়ে গিয়েছিলে নাকি? একজন আমার, আমি এরকম আলু মেপে দিচ্ছি, আর একজন আমার মাথার উপরে মালটাল খেয়ে নেশা করে আচ্ছা আমার মাথার উপরে পড়ে গেছে। আর এই যে এরকম ধরেছিলাম তো, আচ্ছা আচ্ছা। এইটা ও, এই চোখে এই নেই। এই যে পাল্লার এই লোহার এটা চোখে ঢুকে গিয়েছিল, তাই তো দিদা? হ্যাঁ, লেগেছিল, লেগে চোখে তারিটা আঘাত হয়েছে। 1.5 মাস মতো ভর্তি নিয়ে রেখেছে। চোখ তুলে ফেলে দেবে বলেছে। আচ্ছা সাদা হয়ে গেছে, তুলে ফেলে দেবে। আচ্ছা আচ্ছা। তা আমি ওই ডাক্তারের কাছে কেঁদেছি যে বাবা, নিজের জিনিস বয়ে বেড়ানো যায়, একটা অপর জিনিস কি বয়ে বেড়ানো যায়? একদম। আমার স্বামীর দাদাইদিরা স্বামীর কিচ্ছু দেয়নি, যা ছিল সব বেইমানি করে নিয়ে নিয়েছে। আচ্ছা, এইবারে তাদেরকে আমার দেখতে হবে না, কি করবো? মানে তুমি একমাত্র সংসারের হাল ধরার মতো কেউ ছিল। ওই এই করে ওদের যা করে বাঁচাইছি। সেই থেকে আমার এই কেটে কেটে স্বামী মারা গেল, ছেলেরা একটু মাথা ধরা হলো, পাড়ার লোক তাদের ব্যথা দিয়েছে, আমাদের আর ডেকে দিতে হয়নি। আচ্ছা, উনি আচ্ছা। ওই মানুষ থেকে ডেকে দিল। আচ্ছা, এইবার তাদের 2টো করে বাচ্চা হয়েছে, তারা যে খাটাখাটুনি না কিন্তু করে- যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করলে সে কিছু করার নেই। কেন নেই? ছেলে চায়, ছেলের বউটা চায় না। ও দিদা, আমি এরকম প্রচুর মানুষদের সঙ্গে কথা বলি, বুঝলে দিদা, কিন্তু সবার এই একই সমস্যা। আচ্ছা, ওদেরও তো ছেলে মেয়ে আছে, তাই না দিদা? 2টো মেয়ে হয়েছে তাদের। আর তোমার যে এই কষ্ট কিন্তু ওদেরকেও পেতে হবে। বাপ বাপকে ছাড়ে না দিদা, তাই না? তুমি এত কষ্ট পাচ্ছ, চোখের জল ফেলছো, এর দান দিতে হবে না দিদা? তুমি যাকে মানুষ করেছো তার জন্য তোমার চোখের জল পড়ছে। ভগবান যেন এর বিচার করে দিদা। যে কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা দিদা? বিক্রি হয়নি, এই বাড়িওয়ালারা এই কচুটা দিয়েছিল। আচ্ছা তা ওই 2 কিলো
কিলো নাকি মেপে দিয়েছিল, তো ওই 1 কিলো বিক্রি হয়েছে আর ওই 1 কিলো করে। মানে একদম বিক্রি হয়নি সারাদিন? আর এই কচু শাক ছিল, তা ওই সব নষ্ট হয়ে গেছে, তো ওই 4 প্যাকেট হয়েছে 10 টাকা করে। আর এই কলা একজন 10 টাকার নিয়েছে, 50 টাকা বিক্রি এই হয়েছে। বেচাকেনা হয়েছে। আর তা ওই তো সবজি ভাতেই তো সব টাকা চলে গিয়েছে, তাই না দিদা? কি হবে, আর কোনো আশা নেই রে বাবা, এবারে চলে যেতে পারি। নিচে মায়ায় জড়িয়ে কোনো লাভ নেই, কি লাভটা আছে? একদম এত কষ্ট পাওয়ার থেকে কিচ্ছু লাভ নেই, চলে যাওয়াই অনেক ভালো দিদা। এটা অনেক ভালো। এই সব এলাক পোশাক পুরনো, ঠিক কথা, এই এখানকার লোক সব দেয় পরে বেড়ায়। তোমার আর তো নেয়ার মতো সামর্থ্য কিচ্ছু নেই তো, তাই না দিদা? দেয় এই এখানকার এইসব বাড়ি, ওইসব বাড়ি আছে, ওই পুরানো কাপড় জামা সায়া এসব, মিথ্যে কথা নয়, সব দেয়। বলে তুমি পরে বাঁচো, দেয়, এই তো সব পরে থাকে। তুমি ওইরকম অবস্থা এখানে পরে থাকো। ও দিদা, আর আমি এগুলো নিয়ে যাব না বুঝলে, আমি তোমার বিক্রি হচ্ছিল না বলে তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম, আবার তুমি এইগুলো বিক্রি করে দেবে। কেন তুমি নিয়ে যাও না? আমার বাড়ি তো অনেক দূরে দিদা, কোথায়? আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর। তুমি যে আশায় পথে বেরিয়েছো, সে আশা ভগবান তোমার পূর্ণ করবে। কেন? সব সময় সময় হয় না রে বা। যদি বলো কেন, তারা তো এইসব বোঝে না, তারা এইসব জানে না। তবে ভগবান তোমার এই লাইনই যখন পাঠিয়েছে, তুমি যখন এই লাইন ধরে চলেছো, তোমার এই লাইনের কেউ একটু বাধাও দিতে পারবে না। অনেক বাধা পড়ি বুঝলে দিদা। ওই ঈশ্বর, ওই জন, সে বাধায় থেকে মুক্তি। তুমি আশীর্বাদ করো যেন তোমাদের মতো মানুষদের আমি আমার মৃত্যুর আগে, যার যেটুকু আশীর্বাদ করে সে দীর্ঘজীবী হয়। আমি এক ভগবানের সাধনা, তুমি আশীর্বাদ করো যেন তোমাদের মতো মানুষদের মুখে। আমি ভগবানের সাধনায় থাকি, আর আমার কোনো আশা ভরসা কিছুই চাই না। যে ও ভালো করে বেড়াচ্ছে, আমি বসি পাইনি, ও ভালো খাচ্ছে, আমি খেতে পাইনি। ভগবান যদি আমার দিনান্তর এক মুঠো সাগন্য মুখে দেয়, আমার সেই হয় অমৃতের সমান। আর জীবনে চাওয়া পাওয়া কিচ্ছু নেই, তাই না দিদা? আর কিছু না। তোমার 30 টাকা বা 50 টাকা ইনকাম, তারপরেও চুরি করছো না, কিন্তু একটা শ্রেণীর লোক লাখ লাখ টাকা চুরি করছে, ডাকাতি করছে, চিটিংবাজি করছে, তাই না দিদা? তফাৎ শুধু এইটুকু। আজকের ভিডিওটা এইটাই তার প্রমাণ যে কিছু প্রকৃত মানুষ এখনো আছে বলে পৃথিবীটা ভালো আছে। আর তোমাদের না দেখলে সেটা কি বিশ্বাস হতো না দিদা। তোমরাই হচ্ছে চাক্ষুষ প্রমাণ। আর ভগবান বলতে গেলে আমি বুঝি তোমরাই ভগবান, যারা মানুষ রূপে আছো আর এত কষ্টের মধ্যে রয়ে চোখের জল পড়ছে তোমাদের। গুলো কি তোমার বাড়িতে রেখে দিলে কালকে বিক্রি করতে সমস্যা হবে? না, হ্যাঁ, আমি তোমাকে আরো 100 টাকা দিয়ে দিচ্ছি, তুমি আজকে চলে যাবে। হ্যাঁ চলে যাবো, আমি চলে যাবো। হ্যাঁ দিদা, হ্যাঁ বাবা। আজকে তুমি গিয়ে আজকের একটা দিন হয়তো তুমি একটু রেস্ট নাও, এইটুকুই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। হ্যাঁ দিদা, আমি রেস্ট নেওয়ার জন্যেই তো আমি বসে আছি, যে কটা হয়ে যায় তো হোক, আর না হয় রেখে তো চলে যাবে। তুমি আজকের আর দেরি করবে না। আমি চলে যাবো এবার, আমি চলে যাবো। কেন মানিক আমার, কেন? হ্যাঁ, এই 100 টাকা দিলাম আমি তোমার। তোর কাছে এই ঋণী হয়েছিল না? আমি তোমার কাছে ঋণী থাকলাম। আমার জন্ম যেমন এমনই সন্তান, আমার সুসন্তান ভগবান গর্ভে ধারণ করে দেয়। আমি ভগবানের কাছে কোটি কোটি শত সহস্র কোটি বার আমি প্রার্থনা করি, হে ভগবান আমায় দুঃখ দিও, কিন্তু সন্তানদের দুঃখ দিও না। এটাই তো বাবা মা চায় দিদা,
শত কষ্টের মধ্যেও তারা চায় না যে ছেলে মেয়ে মানে কষ্টে থাকুক। আসার সময় বলে আসি ঠাকুরের কাছে, হে ভগবান, আমার দুঃখের পথে টেনে নিয়ে যাচ্ছ, আমি যাচ্ছি, সুখ দুঃখের ভার তোমাদের চরণে রেখে যাচ্ছি। বাচ্চারা দেখে না বলে যে তাদের অমঙ্গল কামনা করে আসবো তা নয় রে বাবা। ভগবান তাদের মঙ্গল করবে, সুখী হোক, তারা সুখী হোক। ওই জন্যেই তো তোমরা বাবা মা তারা ছেলে। আমি মাঝে মধ্যে সোনারপুর আসি, তোমার সঙ্গে আর একবার এসে দেখা করে যাব। আর আমি এখানেই থাকি, আমি তুমি এখানেই বসো তো সব সময়? 30-35 বছর আমি এই বাজারে এখানেই বসি, আমি এখানেই পড়ে থাকি। মুড়ি গাছি ঝড় জল বান পরিষ্কার, আমি এখানেই পড়ে থাকি। ও দিদি, আসছি তাহলে, ভালো থেকো তুমি। এসো এসো বাবা, আসছি তাহলে।